বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ। আজকে আমাদের নজিরাবাদ ইউনিয়নবাসীর পক্ষে, জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে, আমাদের ইউনিয়নের বিএনপির সভাপতি, আমাদের চেয়ারম্যান আশরাফ উদ্দিন ভাই এবং এখানে উপস্থিত আছেন জেলা শ্রমিক দলের সেক্রেটারি সেলিম ভাই, এখানে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির ফায়ার জয়েন্ট সেক্রেটারি জামশেদ ভাই, এখানে উপস্থিত আছেন দপ্তর সম্পাদক খয়সের আকন্দ, এখানে উপস্থিত আছেন ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ফয়েজ আহমেদ, আয়াজ ভাই, এখানে আরো অনেক নেতৃবৃন্দ উপস্থিত আছেন। আজকের উদ্দেশ্য, আমাদের সাউথ লন্ডন বিএনপির সিনিয়র সভাপতি এম এ মুকিত ভাই দীর্ঘদিন নির্বাচন উপলক্ষে আমাদের মৌলভীবাজার এসেছিলেন। আলহামদুলিল্লাহ, তান খুব ভালো করে নির্বাচনের জন্য কাজ করছেন। আমাদের নাসির রহমান সাহেবের পক্ষে উনি জোরালোভাবে কাজ করছেন, যার কারণে আজ আমাদের মৌলভীবাজারবাসী তার মাধ্যমে আমরা উপকৃত ধন্য। কারণ আমাদের এম নাসির রহমান বিশাল ভোটে জয়যুক্ত হয়েছেন। তার সাথে সাথে ধন্যবাদ জানাই সাউথ লন্ডন বিএনপির সর্বস্তরের আমাদের নেতৃবৃন্দকে, যেহেতু আমাদের নেতা এখানে এসে তার নির্বাচন উপলক্ষে আসছিলেন, তার উদ্দেশ্যই ছিল, তার উদ্দেশ্য সফল হয়েছেন, তাই তিনিকে অনেক অনেক ধন্যবাদ। আগামী সোমবারে উনি লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন। আমরা তার দীর্ঘায়ু কামনা করছি, ভবিষ্যৎ উজ্জ্বল কামনা করে আজকের জন্য উনাকে আমাদের সবার পক্ষ থেকে নাজিরবাদ ইউনিয়নবাসীর জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের অনেক অনেক ধন্যবাদ ও শুভেচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল যুক্তরাজ্য সাউথ লন্ডন শাখার সিনিয়র সভাপতি আমাদের বড় ভাই এম এ মুহিত ভাই, তিনি নির্বাচনকালীন সময়ে বাংলাদেশে তিনি আসলেন এবং এই নির্বাচন উপলক্ষে তিনি আমাদের সাথে সবসময় সম্পৃক্ত ছিলেন, নির্বাচনী কার্যক্রম এগিয়ে নেওয়া যায় কিভাবে, এবং হাসান আহমদ সাহেবের হাতকে শক্তিশালী করার জন্য উনি দীর্ঘদিন আমাদের মধ্যে ছিলেন। উনারকে আমরা নাজিরাবাদ ইউনিভার্সিটির পক্ষ থেকে ওনাকে সাদর অভিনন্দন শুভেচ্ছা জানাই এবং মৌলভীবাজারের পক্ষ থেকেও ওনাকে অভিনন্দন জানাই। আর এই বছরে আমাদের প্রবাসী ভাইয়েরা বিশেষ করে লন্ডন বা আমেরিকা, কুয়েত থেকে সব জায়গা থেকে অনেকজন আসছেন, এজন্য তাদের ধন্যবাদ জানাই। আর যেহেতু মুকিত ভাই সোমবারে চলে যাবেন, ওনাকেও ধন্যবাদ জানাই। আর আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন আমাদের এখানে আমাদের শ্রমিক দল মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিম ভাই, আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের সালাম ভাই, ইউনিয়ন বিএনপির নেতা, আমাদের মধ্যে আমাদের ইউনিয়ন বিএনপির জামশেদ ভাই, আমাদের সাংগঠনিক মধ্যে আয়াজ ভাই, জগলু ভাই, আমাদের কয়সর সহ আমাদের শামসু ভাই সহ আমাদের এখানে ফয়সলা খন্দ সব আছেন। তাই নয় শুধু লন্ডন হইতে নির্বাচনের জন্য তিনি বাংলাদেশে এসেছেন। আমাদের মৌলভীবাজারে আমাদের এমপি জনাব নাসির আহমদ সাহেব খাম কাজ করছেন এবং বিএনপি আজকে শক্তিশালী করছেন। এলাই তার আবারও ধন্যবাদ নাজিরাবাদবাসীর পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। জাতীয় সংসদ নির্বাচনে জননেতা জনাব নাসির রহমান এবং তানাশিসকে নির্বাচিত করার লক্ষ্যে সুদূর লন্ডন প্রবাস থেকে লন্ডন বিএনপির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আমাদের সবার শ্রদ্ধেয় বড় ভাই এম এ মুকিত ভাই তানাশিসকে বিজয়ী করার লক্ষ্যে দেশে এসেছেন এবং দেশে এসেই উনি সর্বপ্রথম জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষে মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষের সাথে একান্তভাবে যোগাযোগ করেছেন এবং কিভাবে তানাশিসকে নির্বাচিত করা যায় সেই প্রচেষ্টা অব্যাহত ছিল। আমরা বিশেষ করে আমাদের ব্যক্তিগত পক্ষ থেকে বিশেষ করে এখানে মাননীয় চেয়ারম্যান মহোদয় এখানে বক্তব্য রেখেছেন, ফয়সাল ভাই বক্তব্য রেখেছেন এবং আমাদের বিএনপি সম্মানিত সুযোগ্য নেতৃবৃন্দ রয়েছেন। আমাদের প্রত্যাশা থাকবে মুকিত ভাইয়ের কাছে, যেহেতু জাতীয়তাবাদী দলকে আপনি বুকে লালন করেন, আমরা যারা দেশে রাজনীতি করি আমাদের প্রতি আপনার সুদৃষ্টি থাকতো এবং আমরা যাতে ভবিষ্যতে ঐক্যবদ্ধভাবে আমাদের এই দলটাকে আরো সংঘবদ্ধ আমরা করতে পারি এবং জননেতা জনাব নাসির রহমান সাথে যেহেতু আপনার সুসম্পর্ক রয়েছে, আপনার কাছে আমার ব্যক্তিগত ভাবে অনুরোধ থাকবে আপনার এই সুসম্পর্ক থাকার কারণেই এম নাসির রহমান যাতে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে চলতে পারেন সেই পরামর্শটুকু আপনি দেবেন এবং আমরা প্রত্যাশা রাখি জননেতা জনাব নাসির রহমানের শিক্ষার দিকে সব দিকে এগিয়ে রয়েছেন এবং আমরা উনাকে মৌলভীবাজার সর্বোচ্চ ভোটে
আমরা নির্বাচিত করেছি। আমরা প্রত্যাশা রাখতে পারি এই সরকার জননেতা জনাব নাসির রহমানকে আগামীতে এবার যেহেতু মন্ত্রী থেকে আমরা বঞ্চিত হয়েছি, আগামীতে যাতে নাসির রহমানকে মন্ত্রিত্ব দিয়ে আমাদের মৌলভীবাজারের উন্নয়নকে আরো গতিশীল করেন। পরিশেষে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে আবারও মুকিত ভাই, ফসল ভাই, যারা লন্ডন থেকে এসে এত দূর থেকে এসে ধানের শীষকে বিজয়ী করার জন্য যে পরিশ্রম, শ্রম, মেধা দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞতার সহিত ধন্যবাদ জানিয়ে এবং উপস্থিত সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশের আমার যত শুভ আকাঙ্ক্ষী আছেন সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। আজকে এখানে এসে আমি ওই আমার যুক্তরাজ্যের সাউথ লন্ডন বিএনপির সচিব ফয়সাল আখন্দর ওর বাগানবাড়িতে এসেছি এবং এখানে উপস্থিত হয়েছেন আমাদের শ্রদ্ধে চেয়ারম্যান জনাব আশরাফ সাহেব, সচিব সেলিম ভাই, আরো অনেক, আমি নাম নিতে পারছি না, আপনারা খুব মনে কষ্ট নেবেন না। তো আপনারা যে আজকে আমারে যে সম্মানিত করলেন, আমার ফয়সাল আখন্দর দশকাউনি বাগান বাড়িতে উপস্থিত হয়েছেন, তার জন্য আমি আমার জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে ধন্যবাদ এবং সাউথ লন্ডন বিএনপি তথা যুক্তরাজ্য সাউথ লন্ডন বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাবো। আর আমি এখানে এসেছিলাম, আমার চেয়ারম্যান সাহেব যেটা বললেন যে আসলে আমি এখানে ওইখানেই ঘোষণা দিয়ে আসছি যে আমি নাসির রহমানের জন্য এখানে এসে কাজ করব এবং আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছি। আমার সাধ্য মতন আপনাদের সবার সহযোগিতা নিয়ে আপনারা সবাই আমাকে সহযোগিতা করেছেন। এই সহযোগিতার কারণেই আমি ওনার জন্য কাজ করতে পারেছি এবং আপনাদের এই সহযোগিতা আমার সবসময় মনে থাকবে। ভবিষ্যতেও আমি চাবো আপনাদের এই 10 নম্বর ইউনিয়নবাসী এবং আপনারা নেতৃস্থানীয় যারা আছেন এবং যারা কর্মীবৃন্দ আছেন সবাই যাতে আবার আমরা ঐক্যবদ্ধ হয়ে আবার কোনো নির্বাচনও আসলেও আমরা সবাই যাতে একসাথে মিলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে পারি। আর আগামীতে অবশ্যই তো আমাদের নির্বাচন আসতেছে, ইউনিয়ন নির্বাচন আসতেছে। আমি এতটুকুই সবাইকে আমি সবসময় একটা কথা বলে রাখি, আপনারা ইউনিয়ন নির্বাচনে অন্ততপক্ষে জনপ্রতিনিধি যখন আপনারা নির্ধারণ করবেন, একজন যোগ্য সৎ ব্যক্তি থেকে আপনারা নির্ধারণ করবেন যাতে আমাদের ইউনিয়নের অন্ততপক্ষে উন্নয়ন হয়, গরিব মানুষের যাতে কষ্ট না হয়। এইভাবেই একজন সৎ এবং যোগ্য ব্যক্তি থেকে আপনারা সবসময় একজন চেয়ারম্যান নির্বাচিত করবেন এবং ওয়ার্ডের মেম্বারও নির্বাচিত করবেন। আজকে আমি এতটুকুই বলবো যে নাসির রহমান সাহেব এমপি হয়েছেন, আমরা অনেক আনন্দিত। আমরা সবাই মিলে কাজ করেছি, শুধু আমি একা কাজ করি নাই, আমরা প্রত্যেকটা ইউনিয়নের যে যেখানে আছে সবাই কাজ করেছেন। যারা কাজ করেছেন তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। ভবিষ্যতে যখন আবার পার্লামেন্ট ইলেকশন আছে 5 বছর পরে, একইভাবে আমরা আবার কাজ করব। আবারও যদি নাসির রহমান সাহেব আপনার এমপিতে ইলেকশন করেন, আমরা ওনার জন্য কাজ করব। এবং আমি এখান থেকে একটা অনুরোধ জানাবো আমাদের জননেতা জনাব তারেক রহমান সাহেবকে, আমরা নাসির রহমান সাহেবকে এই মৌলভীবাজারে একজন গুরুত্বপূর্ণ মন্ত্রী হিসেবে দেখতে চাই। এটা আমি এখান থেকে আজকে আপনার অনলাইনের মাধ্যমে জনাব তারেক রহমান সাহেবকে আমি জোর দাবি জানাচ্ছি এবং 10 নম্বর ইউনিয়নের পক্ষ থেকে এবং আমার 11 নম্বর ইউনিয়নের পক্ষ থেকে তথা বৃহত্তর মৌলভীবাজারের পক্ষ থেকে আমি জনাব তারেক রহমান সাহেবকে আমি বিনীতভাবে অনুরোধ জানাবো নাসির রহমান সাহেবকে যেন একটা গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব দেন। আমরা দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের মন্ত্রী শূন্য, উনি যখন মন্ত্রী হবেন হয়তো অটোমেটিকলি ওনার কৌটাটা একটু বড় হবে, আমাদের উন্নয়ন একটু বেশি হবে। তো এই জন্যই আমি বলবো যে উনি একটা যোগ্য লোক, সৎ লোক এবং উনি একটা সুশিক্ষিত লোক। এই জন্য ওনাকে মন্ত্রিত্ব দেওয়ার জন্য আমি অনুরোধ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি এবং আপনাদের সবার প্রতি আমার কৃতজ্ঞতা রইল। আজকে যারা করলেন আমার সারা জীবন মনে থাকবে। ধন্যবাদ সবাইকে। সুয়েব টিভি, মুহূর্তের খবরাখবর পেতে আমাদের সাথেই থাকুন। সময়ের সাথে সত্যের সন্ধানে সুয়েব টিভি। লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করুন।